নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আপকামিং এক্সামের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্যকারী মৌলটি হলো অপশান এতে আছে সোডিয়াম, বি সালফার, সি পটাশিয়াম, ডি আয়রন। সঠিক উত্তর হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্যকারী মৌলটি হল অপশান সি পটাশিয়াম। পটাশিয়াম ছাড়াও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্যকারী খনিজ মৌলগুলি হল ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তোমরা অবশ্যই এগুলো মাথায় রাখবে। চলো আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন আমরা দেখি। হৃৎপিণ্ডের বিশ্রামকাল কখন? অপশানগুলো দেখো। অপশান এতে আছে কখনোই নয়, বি ঘুমের সময়, সি দুটি স্পন্দনের মাঝে এবং অপশান ডিতে আছে এ এবং বি। সঠিক উত্তর হৃৎপিণ্ডের বিশ্রামকাল হলো অপশান সি দুটি স্পন্দনের মাঝে। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো। মানব মূত্রের পিত্ত বর্ণের জন্য দায়ী রণশক্তি হলো অপশান এতে আছে হোমিওক্রোম, অপশান বিতে আছে ইউরোক্রোম, অপশান সিতে আছে সাইটোক্রোম এবং অপশান ডিতে আছে ফেনোলিক্রোম। সঠিক উত্তর মানব মূত্রের পিত্ত বর্ণের জন্য দায়ী অপশান বি ইউরোক্রোম। আজকের ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো। ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত অঙ্গটি হলো কোনটি? অপশান এতে আছে ফুসফুস, অপশান বিতে আছে হৃৎপিণ্ড, অপশান সিতে আছে প্লীহা এবং অপশান ডিতে আছে বৃক্ক। সঠিক উত্তর ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত অঙ্গটি হলো অপশান সি প্লীহা। আচ্ছা, এই ম্যালেরিয়া জ্বর কোন মশার কামড়ে হয়ে থাকে? এটি অ্যানোফিলিক্স মশার কামড়ে এই ম্যালেরিয়া জ্বর হয়ে থাকে। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো। ওয়েল্ডিং গ্যাস যে দুটি গ্যাসের মিশ্রণে সৃষ্টি হয় তা হলো অপশান এতে আছে অ্যাসিটিলিন ও হাইড্রোজেন, অপশান বিতে আছে হাইড্রোজেন ও অক্সিজেন, অপশান সিতে আছে অক্সিজেন ও অ্যাসিটিলিন এবং অপশান ডিতে আছে হিলিয়াম ও হাইড্রোজেন। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওয়েল্ডিং গ্যাস যে দুটি গ্যাসের মিশ্রণে সৃষ্টি হয় তা হলো অপশান সি অক্সিজেন ও অ্যাসিটিলিন। আজকের ক্লাসের 6 নম্বর কোশ্চেন দেখো। রাষ্ট্রীয় সংস্কারক কাকে বলা হয়? অপশান এতে আছে নেহেরুকে, বি বাল গঙ্গাধর তিলক, সি শ্রী নারায়ণ গুরু এবং অপশান ডিতে আছে মহাত্মা গান্ধীকে। সঠিক উত্তর রাষ্ট্রীয় সংস্কারক বলা হয় অপশান সি শ্রী নারায়ণ গুরুকে। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখো। কে গান্ধী নীতিকে প্রতিক্রিয়াশীল সামাজিক দর্শন বলে নিন্দা করেন? অপশান এতে আছে গোপালকৃষ্ণ গোখলে, বি বাল গঙ্গাধর তিলক, সি মানবেন্দ্রনাথ রায় এবং অপশান ডিতে আছে জয়প্রকাশ নারায়ণ। সঠিক উত্তর অপশান সি মানবেন্দ্রনাথ রায় গান্ধী নীতিকে প্রতিক্রিয়াশীল সামাজিক দর্শন বলে নিন্দা করেছেন। তোমরা যারা আমার ক্লাস দেখছো তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। আমরা এই প্রশ্নগুলো আলোচনা করার সাথে সাথে তার ডিটেলসগুলো নিয়েও একটু আলোচনা করব। তোমরা অবশ্যই সেগুলো খাতায় লিখে রাখবে। আজকের ক্লাসের 8 নম্বর কোশ্চেন দেখো। কোন সালে আইএনএ প্রতিষ্ঠিত হয়? আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। অপশানগুলো দেখো। অপশান এতে আছে 1942 সালে, অপশান বিতে আছে 1940 সালে, অপশান সিতে আছে 1941 সালে এবং অপশান ডিতে আছে 1943 সালে। সঠিক উত্তর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠিত হয় অপশান এ 1942 সালে। এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেন মোহন সিং। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। চলো পরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন দেখো। আম্বেদকর কোন ধর্মে দীক্ষিত হন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে হিন্দু ধর্মে, বি মুসলিম ধর্মে, সি বৌদ্ধ ধর্মে, অপশান ডিতে আছে খ্রিস্টান ধর্মে। সঠিক উত্তর আম্বেদকর অপশান সি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। কত সালে? 1956 সালে তিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন এবং দলিতদের এই ধর্মে ধর্মান্তরিত করতে শুরু করেন।
আজকের ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতে কোন দিনটি সদ্ভাবনা দিবস হিসাবে পালিত হয়? অপশানগুলো দেখো, অপশান এতে আছে 22শে আগস্ট, অপশান বিতে আছে 21শে আগস্ট, অপশান সিতে আছে 20 আগস্ট এবং অপশান ডিতে আছে 19শে আগস্ট। সঠিক উত্তর ভারতে অপশান সি 20 আগস্ট দিনটি সদ্ভাবনা দিবস হিসাবে পালিত হয়। সদ্ভাবনা দিবস অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস। তোমরা একটু জেনে রাখো, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণে তার জন্মজয়ন্তী 20 আগস্ট তারিখে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস উদযাপিত হয়। 1992 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কমিটি রাজীব গান্ধীর স্মৃতিতে সদ্ভাবনা পুরস্কার প্রতিষ্ঠা করেন। এই সদ্ভাবনা পুরস্কার কাদের প্রদান করা হয়? যারা সামাজিক সম্প্রীতি বজায় রাখার কাজে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণে এই সদ্ভাবনা পুরস্কার প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন দেখো, বর্তমানে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার সভাপতি কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বর্তমানে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার সভাপতি হলেন অপশান বি অশোক কুমার গুপ্তা। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন দেখো, জাহাজ শিল্পে কোন গাছের কাঠটি সর্বাধিক ব্যবহৃত হয়? অপশানগুলো দেখো, অপশান এতে আছে নাহার, বি পুন, সি চাপলাস এবং অপশান ডিতে আছে গুর্জান। সঠিক উত্তর জাহাজ শিল্পে অপশান সি চাপলাস গাছের কাঠটি সর্বাধিক ব্যবহৃত হয়। আজকে ক্লাসে 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সর্বাধিক হীরা উৎপাদনকারী রাজ্যটি হলো অপশান এতে আছে মধ্যপ্রদেশ, বি অন্ধ্রপ্রদেশ, সি তামিলনাড়ু, অপশান ডিতে আছে উড়িষ্যা। সঠিক উত্তর ভারতের সর্বাধিক হীরা উৎপাদনকারী রাজ্যটি হলো অপশান এ মধ্যপ্রদেশ। 14 নম্বর কোশ্চেন দেখো, প্রথম কারখানা আইন কার সময় পাশ হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রথম কারখানা আইন অপশান এ লর্ড রিপনের সময় পাশ হয়। কত সালে? 1881 সালে প্রথম কারখানা আইন পাশ হয়েছিল। সালটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। আজকে ক্লাসে 15 নম্বর কোশ্চেন দেখো, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1851 সালে 29শে অক্টোবর। এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সংগঠনের প্রথম কমিটির সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে কত সালে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল? 1851 সালের 29শে অক্টোবর। 16 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি গভর্নরের কাছ থেকে ডিগ্রি নেওয়ার সময় কলম ছুঁড়ে মারেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে বীণা দাস, অপশান বিতে আছে উর্মিলা চ্যাটার্জি, অপশান সিতে আছে জ্যোতি দাস এবং অপশান ডিতে আছে শর্মিলা সেন। সঠিক উত্তর অপশান এ বীণা দাস গভর্নরের কাছ থেকে ডিগ্রি নেওয়ার সময় কলম ছুঁড়ে মারেন। আজকের ক্লাসের 17 নম্বর কোশ্চেন দেখো, মাউন্টব্যাটেন কবে ভারতীয়দের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তাব দেন? অপশানগুলো দেখো, অপশান এতে আছে 30শে জুন 1947 সালে, অপশান বিতে আছে 15ই আগস্ট 1947 সালে, অপশান সিতে আছে 3ই জুন 1947 সালে এবং অপশান ডিতে আছে 20 ফেব্রুয়ারি 1947 সালে। সঠিক উত্তর হবে মাউন্টব্যাটেন অপশান সি 3ই জুন 1947 সালে ভারতীয়দের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তাব দেন। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন দেখো, বাঁশা তৈরিকারী একমাত্র সাপটি হলো? অপশান এতে আছে কোরেও সাপ, অপশান বিতে আছে চেইন ভাইপার, অপশান সিতে আছে সাউথ স্কেল্ড ভাইপার এবং অপশান ডিতে আছে কিং কোবরা। সঠিক উত্তর বাঁশা তৈরিকারী একমাত্র সাপটি হলো অপশান ডি কিং কোবরা, যাকে আমরা শঙ্খচূড় সাপ নামে চিনি। আজকে ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, মানবদেহে ভিটামিন এ সঞ্চিত হয় কোথায়? অপশান এতে আছে পাকস্থলীতে, অপশান বিতে আছে যকৃৎ, অপশান সিতে আছে অগ্নাশয় এবং অপশান ডিতে আছে প্লীহাতে। সঠিক উত্তর মানবদেহে ভিটামিন এ সঞ্চিত হয় অপশান বি যকৃতে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই এই কোশ্চেনটা মাথায় রাখবে। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, মৌলিক অধিকারের সামাজিক সংরক্ষণ নীতি সংশোধন হিসাবে কে আনেন? অপশান এতে আছে লাল বাহাদুর শাস্ত্রী, বি
সর্দার বল্লভভাই প্যাটেল, সি জওহরলাল নেহেরু এবং অপশান বিতে আছে সুব্রমণিয়াম আয়ার। সঠিক উত্তর মৌলিক অধিকার সামাজিক সংরক্ষণ নীতি সংশোধন হিসাবে আনেন অপশান সি জওহরলাল নেহেরু। আজকে আমরা বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা আমার ক্লাসটি দেখলে, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। আর ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে।